জাতীয় নির্বাচনে দেশকে অস্থিতিশীল করতে আন্ডারওয়ার্ল্ড সক্রিয় হওয়ার চেষ্টা করলে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে জানালেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির হত্যার ঘটনায় অন্যতম শুটার রহিমকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে এমন কথা বলেন ডিবি প্রধান। পুলিশ বলছে রাজনৈতিক কারণ নয়, চাঁদাবাজি আর দখলদারির জন্যই খুন হয়েছেন মুসাব্বির। জড়িত ছিল আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী দাদা বিনাশ। শাকিবুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন সাদিয়া কানিজ। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। 7 জানুয়ারি গুলি করে হত্যা করা হয় স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে। হত্যার পর থেকেই আলোচনায় ছিল রাজনৈতিক কোন্দলে এই হত্যাকাণ্ড। তবে একে একে আসামি গ্রেপ্তারের পর সামনে আসতে থাকে কাউরান বাজারের চাঁদাবাজি আর দখলদারিত্বের বিষয়। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, কাউরান বাজারে 8 থেকে 9টি চাঁদাবাজ গ্রুপ সক্রিয় আছে। একটি হাসপাতালে প্রেরণ করা হলে এক শুটার আগেই গ্রেপ্তার হলেও শুক্রবার নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয় আরেক শুটার রহিমকে। ডিবি পুলিশ বলছে, চাঁদাবাজি নিয়ন্ত্রণের কারণেই হত্যা করা হয় মুসাব্বিরকে। নির্দেশদাতা ছিলেন আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী দাদা বিনাশ। দিলীপ ওরফে বিনাশ, এরকম একটা নাম আসছে। আমরা প্রাথমিকভাবে এটার পেয়েছি, কারণ যে আসামিগুলো ধরা আছে তাদের প্রত্যেকের সঙ্গে, এবং আপনারা জানেন যে আমরা একটা 164 করেছি একজন আসামি, এবং ওদের কথোপকথনে একটা জিনিস উঠে আসছে, এক জায়গায় বলছে যে দাদা আছে, দাদা দেখবে। কাউরান বাজারে সব চাঁদাবাজ চক্রকে নিয়ন্ত্রণে গোয়েন্দারা কাজ করছে বলেও দাবি করেন শফিকুল ইসলাম। কাউরান বাজার একটা জায়গা, ব্যবসা প্রতিষ্ঠান, খুব আমাদের কাছাবাজারের একটা বড় জায়গা। ওখানে সাধারণত ওটের দখল বাণিজ্য এবং চাঁদাবাজি কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে। চাঁদাবাজদের আসলে কোনো দল নাই। আমরা প্রাথমিকভাবে করে দেখছি প্রায় 8-9টা গ্রুপ আছে ওখানে, বিভিন্ন নামে নামে তারা চাঁদা তোলে। এখন এই সিন্ডিকেটটা ভেঙে দেওয়ার আমরা চেষ্টা করতেছি। নির্বাচন সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয়, তবে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার দাবি করেন ডিবি প্রধান। কোনো অপতৎপরতার ব্যাপারে আমরা জিরো টলারেন্স। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।